আজকে সমাজে মানুষ মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলে। বাংলাদেশের একজন বৃহত্তম রাজনৈতিক দল, তার বহিষ্কৃত একজন নেত্রী পাপিয়া, নাম শুনছেন না? সংসদে দাঁড়িয়ে এমন বক্তব্য দিতেন, জাতির মানুষ তার কথা মুগ্ধ হয়ে শুনত। সেই পাপিয়া বহিষ্কৃত একজন নেত্রী, তিনি গত কয়েকদিন আগে ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইকে নিয়ে মন্তব্য করে বলেছেন যে সে বলেছে একটা দল খাইছে আর একটা দল রেডি হয়ে আছে, এর মানে কি ওনারাই খায়। এই কথা বলে মিজানুর রহমান আজহারী ভাইকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, অবজ্ঞা অবহেলা করে, এমন ভাবে বাজে ভাষায় কথাগুলো বলেছেন। আসলে আজকে ওলামা ইকরামদের বিরুদ্ধে যারা এইভাবে বাজে কথা বলতে পারে, আর যাই হোক, এই সমস্ত মানুষদেরকে দিয়ে ভালো কিছু আশা করা যায় না। কথা বলা ঠিক কিনা? হুজুর তো কোনো দলের নাম উল্লেখ করে নাই, মিজানুর রহমান আজহারী ভাই কোনো দলের নাম নেছে। তো আপনারা এই কথাটা গায়ে মেখে কেন নিজেদের গায়ে মেখে কথাগুলো নিয়ে কাদা ছোড়াছুরি করতেছেন? একজন আলেম মানুষকে সতর্ক করে বলতেই পারে যে ভাই অনেক চাঁদাবাজি হয়েছে, টেন্ডারবাজি হয়েছে, নতুন করে আর কোনো চাঁদাবাজি টেন্ডারবাজি সমাজে যেন চালু না হয়। বারবার রক্ত দিয়েছি, আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে, শান্তির বাংলাদেশ, যেখানে টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ থাকবে না। একটা সুন্দর বাংলাদেশ চাই, শান্তির বাংলাদেশ চাই। এই কথাগুলো তিনি উপস্থাপন করেছেন। সেই কথাগুলো না নিয়ে ওনারা শুধু ওই একটা কথা নিয়ে পড়ে আসে। উনি বলতেছেন এই আজহারী সাহেবকে উল্টাপাল্টা বক্তব্য দেওয়ার কারণে দেশ থেকে দেশান্তরী করা হয়েছিল। আবার উনি আসছে, এই উল্টাপাল্টা কথা যদি বলে, ওয়াজ নসিহত এইভাবে যদি করতে থাকে, তাহলে ওনাকে আবারও লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া লাগবে। আমি সালাম দিয়ে কথা বলা শুরু করছি। এর আগে সরাসরি কোনো মাহফিলে আপনারা কি আমার আলোচনা শুনেছেন? কোথায়? ইউটিউবে আলোচনা শুনেছেন, সরাসরি কোনো জায়গায় শুনেননি। ওই জায়গায় কোন সূরা? সূরার নামটা কি মনে আছে? সূরার নামটা স্মরণ নাই। এই যে পাশে কয়েকদিন আসছিলাম, সূরা আল মুমিনুন। আর আপনারা শুনছিলেন? ঠিকঠাক মনে আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি সালাম দিয়ে কথা বলা শুরু করছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। সকলে জবান সেরে মোহাব্বতে আওয়াজ দে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল
ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুসলিম মোড়া ঘুমিয়ে পড়েছি, বিবেকে জ্বলছে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বাড়ে বাড়ে জ্বালবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো বেরোর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পরে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজা গড়ব এবার চির শান্তি শোকের নীর। আল্লাহকে সারা কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথারে দেখবি জয়ে তরুণ মুজাহিদ। আবার কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবার কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা।
লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা লিখে দিছি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা লেখা পাঠাইছি লিখে দিছি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার সদর থানার অন্তর্গত গাইটাল নয়াপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা শাব্বির আহমেদ রশিদ দামাত বারাকাতুহু আলিয়া আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত আমন্ত্রিত ওলামা ইকরাম অনেকেরই নাম রয়েছে। হযরত মাওলানা মুফতি ফখরুল ইসলাম সাহেব, হাফিজ মাওলানা আবু রায়হান সাহেব, শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা মুফতি এম.এ. আব্দুল সাত্তার সাহেব, মাওলানা আবু হুরায়রা, হযরত মাওলানা ফখর উদ্দিন খন্দকার সাহেব, হযরত মাওলানা আব্দুল্লাহ আল ফারুক সাহেব, সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লায় বলুন আমিন। মাহফিল পরিচালনা হাফিজ মোহাম্মদ আনোয়ার হোসাইন, আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠকে দ্বীনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, জেলা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহাব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসেবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা জেনবে আইগেমে জাহিলিয়াতের যুগ আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া
কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ বহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলিজা ভরা মোহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক চালাক। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী ওই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাদা বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের ৭৪ নম্বর সূরা। সূরাটির নাম হলো মুদ্দাসির। বলেন কি নাম? মুদ্দাসির মানে পোশাক পরিহিত। মোট আয়াত আছে ৫৬টি, রুকু আছে ২টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের এই সূরাটি থেকে বেশ কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি পরিপূর্ণ তাফসীর এবং আলোচনা করা হয়, এরকম 10টি রাত 10টি দিন যদি আমাদেরকে দেওয়া হয়, তবু আলোচনা করে শেষ করা সম্ভব হবে না। এত আলোচনা আছে কয়েকটি আয়াতের ভিতরে। যেহেতু আমি সময় 1 ঘন্টার বেশি পাবো, এটুকু সময়ের মধ্যে যতটুকু বোঝানো সম্ভব আমি চেষ্টা করব। আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ পাক যেন তার এই গোলামকে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করার তৌফিক দান করেন, চিল্লা বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? আওয়াজটা ক্লিয়ার করবেন না, বেশি টন টন, সুন্দর করে। সব ঠিক আছে, গলা যেন না টেনে সুন্দর করে দোয়া করবো আল্লাহ যেন ব্যবসায় বরকত দেয়, সেই এলাকা কাঁপে দাও। সম্মানিত ভাইরা আমার, আমি কোনো ভূমিকা দেব না, ডাইরেক্ট আমরা আলোচনা শুরু করব। তাহলে সূরার নাম কি বললাম? মুদ্দাসির। একটু জোরে বলেন কি নাম? মুদ্দাসির। মোট আয়াত কত? ৫৬। রুকু আছে কয়টি? ২টি। আমি আপনাদের সামনে ৩৮ থেকে ৪৬ নম্বর পর্যন্ত বেশ কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ যেন এই কথাগুলো আপনাদের সামনে গুছিয়ে বলার তৌফিক দান করেন, চিল্লা বলুন আমিন। কি আপনারা একটু আসেন, সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিট এবারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কি না? আজ থেকে কয়েক মাস আগেও যারা কোরআনের মাহফিলে বাধা দিত, এখন কি আর ওরা আছে? পালিয়ে গেছে। কথা বলে ঠিক কি না? এজন্য জুলুম করতে নাই। যৌবনের জোর আর ক্ষমতার জোর দুইটা চিরকাল থাকে না, দুইটার উত্থান পতন আছে না নাই?
এজন্য যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত। কথা বলে ঠিক কিনা? জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে। কথা বলে ঠিক কিনা? শেষ বিজয়ের মালা আল্লাহ মুসলমানদের গলায় পরিয়ে দিন। এই জন্য আমরা মাজলুম ছিলাম, আল্লাহ বিজয় দিয়েছে, আর যারা জালেম ছিল আজকে তারা পরাজিত হয়েছে। এটাই কার খেলা? আল্লাহর খেলা। জোরে বলেন কার খেলা? সম্মানিত ভাইরা আমার, চলুন আমরা আলোচনা শুরু করি। জবান ছেড়ে সবাই একটু মোহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের কাছে আপনি দায়বদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের কাছে আপনি কি দায়বদ্ধ? রহিনা শব্দের অর্থ হলো আবদ্ধ হওয়া। কথা কি বোঝেন? লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হতে হবে। প্রত্যেকটা মাহফিল আমরা যাব সেখান থেকে কিছু নেওয়ার জন্য। গেলাম হই হুল্লার করলাম, এই কান দিয়ে শুনলাম, ও কান দিয়ে বের করে দিলাম, এমনটা করলে হবে। প্রত্যেকটা মাহফিলে যেতে হবে, যাতে ওখান থেকে বক্তা যে মেসেজগুলো দিবে ওই মেসেজগুলো আমরা রিসিভ করব, গ্রহণ করব এবং বাস্তব জীবনে সে কথাগুলো আমল করব ইনশাআল্লাহ। প্রত্যেকটা আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন আমি একটু হলে আপনাদেরকে টাচ দিয়ে বলার চেষ্টা করব। আপনারা শুধু আমার এই দিকে তাকান, আমার দিকে তাকান। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে কি আবদ্ধ, দায়বদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনার স্ত্রী দেবে না, আপনার ছেলে মেয়ে দেবে না, আপনার গ্রামবাসী দেবে না, আপনার রাজনৈতিক দল দেবে না। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনি নিজেই দিতে আল্লাহর কাছে বাধ্য। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। আপনি আমি দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে যা কৃতকর্ম করতেছি বাজান, প্রত্যেকটা কৃতকর্ম আল্লাহ তাআলা লিপিবদ্ধ করতেছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক সদা সর্বদা আপনার আমার জীবনের কৃতকর্মগুলো লিখতেছেন। ডান কাদের ফেরেশতা আপনার নেক আমলগুলো লিখতেছেন, বাম কাদের ফেরেশতা আপনার বদ আমলগুলো লিখতেছেন। আপনি আমি সিসি ক্যামেরার ভিতরে আবদ্ধ। কথা কয় না? সিসি ক্যামেরা শুধু অফিস আদালতে, বিদ্যুতের খুঁটিতে বা বিভিন্ন সরকারি অফিস আদালতে লাগানো নাই। সিসি ক্যামেরা আল্লাহ আপনার কাঁধেও লাগাই দিছে। কথা কয় না? এই যে ক্যামেরাগুলো দিয়ে আজকে আমার আর কথাগুলো রেকর্ড করা হচ্ছে, আমি যে আলোচনা করব, যে কথাগুলো বলবো রেকর্ড করা হচ্ছে। 6 মাস 1 বছর পরে ক্যামেরার মেমোরি আছে, এই মেমোরিটা যে কোনো কম্পিউটারে দিলে আজকের আলোচনাগুলো আবারও শোনা যাবে। তাহলে মানুষের মাথার ভিতরে ক্যামেরা দিয়ে রেকর্ড করার যদি বুদ্ধি থাকে, আমার আল্লাহর কি নাই? আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনারা আমার জীবনের প্রত্যেকটা কৃতকর্ম রেকর্ড করা হচ্ছে অডিও ভিডিও সহকারে। আল্লাহু আকবার কোন। এই যে মাহফিলে বসে আছেন এরও ভিডিও হচ্ছে। এই মুহূর্তে যারা কিশোরগঞ্জে সিনেমা হলে সিনেমা দেখতেছে ওদেরও ভিডিও হচ্ছে। এই মুহূর্তে যারা পার্কে বসে আছে ওদেরও ভিডিও হচ্ছে। এই মুহূর্তে যারা টেলিভিশনের সামনে বসে আছে ওদেরও ভিডিও হচ্ছে। চায়ের আড্ডায়, দোকানপাটে, এক কথায় যে যেখানে আসি সবগুলো ভিডিও হচ্ছে, অডিও ভিডিও সব। পুরোটা জীবন আপনার আমার এই 50-60 বছর আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে রেকর্ড করে রাখবেন। বাঁচার কোনো উপায় নেই, বাঁচার কোনো উপায় নেই। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা লিখেছেন
কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারকেরা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, যদি আপনার কৃতকর্ম ভালো হয়, সৎ কৃতকর্ম হয়, এই সৎ কৃতকর্ম ভালো কৃতকর্মের ফলাফল হলো জান্নাত, সুবহানাল্লাহ বলেন। আর যদি আপনার কৃতকর্ম মন্দ হয়, খারাপ হয়, এই মন্দ কৃতকর্মের ফলাফল হলো জাহান্নাম। ওই যে কথায় আছে, যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করিয়া দেখো, বেহেশত আর দোজখ সাত, বিশ্বাস না হয় মরিয়া দেখো। তো আপনার জীবনের কৃতকর্ম যা করতেছেন, ভালো মন্দ সব লিপিবদ্ধ। কৃতকর্ম যদি ভালো হয় ফলাফল জান্নাত, কৃতকর্ম যদি খারাপ হয় ফলাফল জাহান্নাম। সহজ হিসাব, এতটুকু বুঝলেই যথেষ্ট। তারপরে কথাটা গুছিয়ে বলতে গেলে আমাকে একটু উদাহরণ দিতে হবে। আমি কি বলবো? রাগ করবেন না। মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব, তার কাছে একজন গোপনে 50,000 টাকা দিয়ে বলতেছে, হুজুর এই টাকাটা দিলাম মসজিদের কাজে লাগাবেন, আমি দান করছি, প্রকাশ করার দরকার নেই। হুজুর আর দানবীরের মাঝে লেনদেন হচ্ছে, এই জায়গায় ফেরেশতারা নাই? একটু জোরে বলেন। হুজুর যদি মনে করে যেই বেতন দেয় এটাতে দিন চলে না, এই টাকাটা গোপনে দান করছে, এটা আমি গোপনে নিজের মনে করে খরচ করব, আল্লাহর ফেরেশতারা বলবে অনেক কষ্ট করে মসজিদে ইমামতি করে, থাক লেখার দরকার নাই, তাই বলবে নাকি? হুজুর বলে কি ছাড় দেবে? হুজুর যদি মসজিদের জন্য ওই 50,000 টাকা কাজে লাগায় সেইটাও লিখে রাখবে, আবার যদি হুজুর ওখান থেকে একটু 19-20 করে সেইটাও লিখে রাখবে। আরে ভাই 50,000 দূরের কথা, মসজিদের যদি 5 টাকা কেউ নিয়ে যায় একটা পানির খিলিও কিনে খায়, ওই ব্যাপারে হুজুরকে আল্লাহর কাছে জবাব দিতেই হবে। কথা বলে ঠিক কিনা? এবার চলেন মাদ্রাসায় যায়, একটা হুজুরকে এলাকার একজন একটা ছাগল দিল সদকা, হুজুর এটা মাদ্রাসায় দিয়ে দিলাম, বাচ্চাদেরকে জবাই করে খাওয়াই দেব। হুজুর জবাই করার পরে চিন্তা করলো 14 কেজি গোস্ত হয়ে গেছে, 5টা কেজি বাড়িতে পাঠাইয়া দিই, অনেকদিন ধরে ভালো মন্দ পাঠাইতে পারি না। হুজুর যদি নিজের মনে করে 5 কেজি পাঠাইয়া দেয়, ফেরেশতারা বলবে হুজুর অনেক কষ্ট করে মাদ্রাসায় চাকরি করে, এই 5 কেজি গোস্তর হিসাব তার আমল নামায় লেখার দরকার নাই। কি বলে, লিখবে? 50 গ্রাম গোস্ত যদি হুজুর বাড়িতে পাঠায় সেটাও লিখবে, রাখবে, সার দেবে। হুজুর বলেন আর আলেম ওলামা বলেন আর যাই বলেন, সাধারণ মানুষ বলেন, কারোটা লেখা বাদ যাবে না। তাহলে হুজুরদের কথা এগুলো উদাহরণ দিয়ে বলতেছি, কোন হুজুর কি এরকম করে? তাই করে না। কথা বোঝানোর জন্য কি বলতেছি, এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। রাগ করেন? এবার শোনেন, এদিক শোনেন। হুজুরেরা যা করে লিপিবদ্ধ করা হয়, নেতারা যা করে ফেরেশতারা দেখেও না, লেখেও না, কারণ নেতাদেরকে দেখে ফেরেশতারা ভয় করে। কি তাই বলেন? মনে করেন চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদ থেকে 50 কেজি চাল দেওয়ার কথা, কার্ডে লেখা আছে 50 কেজি, এখন যদি 30 কেজি দেয়, বাকি 20 কেজি যদি চেয়ারম্যান সাহেব মাইরে দেয়, ফেরেশতারা মনে ওটা লিখবে না? না, বলবে রাজনীতি করতে গেলে চেয়ারম্যান সাহেবের আশেপাশে ছেলে পেলে ঘোরাফেরা করে, সাঙ্গ পাঙ্গ আছে, ওদের জন্য একটু মোটর সাইকেলে তেল টেল কেনা লাগবে, অতএব 20 কেজির হিসাব লেখার দরকারই নেই। কি বলেন ভাই, লিখবেন? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। আপনি যা করতেছেন, যা লিপিবদ্ধ হচ্ছে, এই যে আমার এই বক্তব্য রেকর্ড হচ্ছে, কথা কয় না কেন? শুধু ক্যামেরা না, ফেরেশতারা রেকর্ড করতেছে। আজকে সমাজে মানুষ মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলে। বাংলাদেশের একজন বৃহত্তম রাজনৈতিক দল, তার বহিষ্কৃত একজন নেত্রী পাপিয়া, নাম শুনছেন না? সংসদে দাঁড়িয়ে এমন বক্তব্য দিতেন, জাতির মানুষ তার কথা মুগ্ধ হয়ে শুনত। সেই পাপিয়া বহিষ্কৃত একজন নেত্রী, তিনি গত কয়েকদিন আগে ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইকে নিয়ে মন্তব্য করে বলেছেন যে সে বলেছে একটা দল খাইছে আর একটা দল রেডি হয়ে আছে, এর মানে কি ওনারাই খায়। এই কথা বলে মিজানুর রহমান আজহারী ভাইকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, অবজ্ঞা অবহেলা করে, এমন ভাবে বাজে ভাষায় কথাগুলো বলেছেন। আসলে আজকে ওলামা ইকরামদের বিরুদ্ধে যারা এইভাবে বাজে কথা বলতে পারে, আর যাই হোক, এই সমস্ত মানুষদেরকে দিয়ে ভালো কিছু আশা করা যায় না। কথা বলা ঠিক কিনা?
হুজুর তো কোনো দলের নাম উল্লেখ করে নাই, মিজানুর রহমান আজহারী ভাই কোনো দলের নাম নেছে। তো আপনারা এই কথাটা গায়ে মেখে কেন নিজেদের গায়ে মেখে কথাগুলো নিয়ে কাদা ছোড়াছুরি করতেছেন? একজন আলেম মানুষকে সতর্ক করে বলতেই পারে যে ভাই অনেক চাঁদাবাজি হয়েছে, টেন্ডারবাজি হয়েছে, নতুন করে আর কোনো চাঁদাবাজি টেন্ডারবাজি সমাজে যেন চালু না হয়। বারবার রক্ত দিয়েছি, আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে, শান্তির বাংলাদেশ, যেখানে টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ থাকবে না। একটা সুন্দর বাংলাদেশ চাই, শান্তির বাংলাদেশ চাই। এই কথাগুলো তিনি উপস্থাপন করেছেন। সেই কথাগুলো না নিয়ে ওনারা শুধু ওই একটা কথা নিয়ে পড়ে আসে। উনি বলতেছেন এই আজহারী সাহেবকে উল্টাপাল্টা বক্তব্য দেওয়ার কারণে দেশ থেকে দেশান্তরী করা হয়েছিল। আবার উনি আসছে, এই উল্টাপাল্টা কথা যদি বলে, ওয়াজ নসিহত এইভাবে যদি করতে থাকে, তাহলে ওনাকে আবারও লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া লাগবে।